আজ ছোলার ডাল দিয়ে পটলের এক ইউনিক নিরামিষ রেসিপি তৈরি করব, যা খেতে হবে একদম নতুন স্বাদে। পটল ও ডালের দুই স্বাদ একত্রে মিশে হবে এক নতুন স্বাদের অনুভব। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করব। এখানে হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে আর হাফ চামচ গোলমরিচ সবগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নেব। এটা কয়েক সেকেন্ড ভাজার পর ঠান্ডা হয়ে গেলে এটা শিলে গুঁড়ো করে নেব। এদিকে মিক্সিতে একটা পেস্ট তৈরি করব। তার জন্য হাফ বাটি ছোলার ডাল, যেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবারে এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। আর দেবো দুটো কাঁচা লঙ্কা, আর দেবো দু টুকরো আদা, সামান্য একটু জল দেব, দিয়ে পেস্ট করে নেব। পটলগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দেব। এখানে আমি কয়েকটা পটল নিয়েছি। এই পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু একটু করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পটলের গাগুলোকে সামান্য দুই পাশটা একটু চিড়ে নিয়েছি। এবার পটলগুলোকে ভেজে নেব। পটলে সামান্য লবণ দিয়ে দেবো। এবার সমস্ত পটলগুলোকে আমি লাল করে ভেজে নেব। এখানে আমি নুন ছাড়া অন্য কিছুই দিইনি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, এতে ভাজা ও সামান্য সেদ্ধ দুই হবে। পটলগুলোকে সামান্য লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো অন্য পাত্রে তুলে নেব। ওই তেলে একটা শুকনো লঙ্কা আর অর্ধেক তেজপাতা, দু টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ আর হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। এবার কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব। তেলে পটল ভাজলে তেলের রংটা কালো হয়ে যায়, তাই ভয় পাবার কিছু নেই। যদি ইচ্ছে হয় ওই তেলটা ব্যবহার না করে নতুন করে তেল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ওই তেলই ব্যবহার করলাম। এবার ওই তেলের ওপর মিক্সিতে যে ছোলার ডাল পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সামান্য ভেজে নেব। এবার মিক্সিতে লেগে থাকা ডালের পেস্টটাকে সামান্য জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। এবার মশলার সঙ্গে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। এরপর সব নাড়াচাড়া করে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, কেননা পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই মতো বুঝে লবণটা দিতে হবে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার এতে ভেজে রাখা মশলাটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এই রেসিপিটি ভাত রুটি সবার সাথেই খাওয়া যায়।
পটলের রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। ছোলার ডাল দিয়ে পটলের নিরামিষ এই রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। একবার এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।